হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সিয়াম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকে যে টপিকে আলোচনা করব বা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা বেটা ফিশের ব্রিডিং করাবো। তো ফার্স্ট অফ অল আমি ব্রিডিং করেছিলাম, তো মোটামুটি সাকসেস পেয়েছি। এখন বাচ্চাগুলো পেয়েছি মোটামুটি। তো চলুন আগে বাচ্চাগুলোকে দেখাই, তারপর অন্য সব কিভাবে ব্রিডিং করাবো ওই বিষয়ে আলোচনা করব। তো যখন চলুন দেখাই, বাচ্চাগুলোকে এটার ভিতরে রেখে দিয়েছি। জানি না দেখবেন কিনা, ছোট ক্ষুদ্র ক্ষুদ্রই আছে, দেখেন একটু একটু হালকা হালকা লড়াচড়া করতেছে, দেখতেছেন লড়াচড়া করতেছে যে এগুলো হলো বাচ্চা। এন্ড মাশাআল্লাহ এখানে প্রায় 100 পিসের মতো হবে বাচ্চা। এন্ড এখানে একটা প্যারেন্ট রেখে দিয়েছি, মেল মাছটাকে রেখে দিয়েছি এখানে এদের দেখাশোনা করার জন্য। এন্ড ফিমেলটাকে আলাদা করে দিয়েছিলাম। মাশাআল্লাহ এরা আজকে ফুটে বাচ্চা বের হয়েছে। তো চলেন কিভাবে এখন ব্রিড করাবো আর কাদের ব্রিড করাবো এটা দেখাই। এই যে আমার এখানে আছে মেল, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে মেলটা। মাশাআল্লাহ এই মেলটা ব্রিডিং সিজন চলতেছে। এন্ড এই পাশে আছে আমার ফিমেলটা। এই দুটাকে এখন ব্রিডিং এ বসাবো। তো ফার্স্ট অফ অল আমি মেলটাকে এই ট্যাঙ্কে ছাড়বো, এই ট্যাঙ্কে ছেড়ে দেবো মেলটাকে। এটাকে ক্লিন করছি ভালো করে। এন্ড ক্লিন করে আমি পানিটা করে দিয়েছিলাম। আগে এখানে মাছ ছিল, আগে আমার এই যে এই মাছগুলো ছিল, কই টক্সিড এগুলো এখানে এটা ছেড়ে দিই। তো অনেকক্ষণ ধরে এখানে রেখে দিয়েছিলাম। তো এখানে ছিল এই মাছগুলা। তো এখানে নতুন পানি দিয়েছি, অ্যাড করেছি। অ্যান্ড এখন এই মেল মাছটাকে ছাড়বো এখানে। তো মেল মাছটাকে ছাড়ার আগে আমি এখানে মেল মাছটাকে ধরি। দেখতে পাচ্ছেন খুব মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ মেলটা। এটাতে আগে একবার ব্রিড করতে চাইছিলাম, তখন ফিমেলটাই হয়ে গেছিল, আগে এক দিয়ে দিয়েছিল। এই যে মেলটা, এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মেল। মেলটা খুবই সুন্দর। ছেড়ে দেবো ওখানে। মেলটাকে ছাড়ার 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ফিমেলটাকে ছাড়বো। তো মেলটাকে আবার এখানে থাকবে। এর পাশাপাশি আমি কিছু পাতা দিয়ে দেবো এখান থেকে পুরোনো পাতা দিয়ে দেবো, যাতে পানিটাই হয়। পাতা দিয়ে দিলাম। এন্ড পাতাটাকে ডুবিয়ে দিব, যাতে পানিটার পিএইচটা ঠিক থাকে। বাদাম পাতা দিয়েছি এই কারণেই, যাতে পানির পিএইচটা ঠিক থাকে। এখান থেকেও কিছু দিব আমি, কারণ এখানে কোনো আর মাছ থাকবে না আপাতত। পানির পিএইচটা ধরে রাখার জন্য আমি বাদাম পাতা ব্যবহার করতেছি। আপনারাও বাদাম পাতা ব্যবহার করতে পারেন, না হলে মিথেনিন ব্লু দিতে পারেন, কিন্তু বাদাম পাতাটাই খুবই বেস্ট, ন্যাচারাল একটা ভাইব দেয়। তো আর নাই পাতা, না আর পাতা নাই। তো এখন আমি আর কি দিব, মেলটাকে আপাতত এইভাবে রেখে দেবো 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা পর ফিরছি। এই স্মেলটা দেওয়ার 10 মিনিট পর এরকম একটা পলিথিন ছিঁড়ে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন পলিথিন, এটা যাতে এটার ভিতরে একটা লে করতে পারে, এখানে বাবল বানাবে এটার ভিতরে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে এরা বাবল বানাবে। বাবল বানানোর পর এটার ভিতরে এক লে করবে। প্রায় 10 মিনিট পর এটা দিবেন, যাতে এটা পানিটার সাথে অ্যাডজাস্ট হতে পারে মাছটা। এন্ড এরও 1 ঘন্টা পর দিবেন ফিমেলটাকে। আর গাইস, এদেরকে ব্রিডিং এর আগে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন, যাতে এরা কমসে কম 10 দিন কিছু খাবে না। ফিমেলটা 5 দিন আর মেলটা 10 দিন। মেলটাকে কিছু খাবার দিয়ে দিই এখানে, দেখি খেয়ে খায় কিনা। এই দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, দেখি খায় কিনা। মেলটা আপাতত 10 দিন কিছু খাবে না, 10 দিন কোনো খাবারই দিব না। থেকে শুরু করে ব্রিডিং থেকে শুরু করে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত কোনো খাবার খাবে না সে। বাচ্চার যখন বয়স প্রায় 6 থেকে 7 দিন হবে, তখন তাকে আলাদা করে এবার খাবার দিতে হবে। যেমন আমি এখানকার মেলটাকে করব। এখানে মেলটা এখনো ব্রিডিং এ আছে, দেখতে পাচ্ছেন এখনো মেলে বাচ্চাদেরকে কেয়ার করতেছে, খুবই ভালো কেয়ার করতেছে আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 50 পিসের উপরে ফ্রাই পাওয়া আশা আছে আমার, আল্লাহ ভরসা কি হয়। তো ফিমেলটাকে খাবার দিয়ে দিয়েছি, দেখেন ফিমেলটাকে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো
তো 1 ঘন্টা পর চলে আসছি। এখন এটাকে ডেকে দিয়েছিলাম মেলটাকে এই করার জন্য। এই যে মেলটা আছে এখানে মাশাআল্লাহ। তো এখন ফিমেলটাকে ছেড়ে দেবো। এই যে ফিমেলটাকে এখান থেকে বের করবো। ফিমেলও মোটামুটি বাবল বানানো শুরু করছে। তার আগে এই একটা এরকম বক্স দিয়ে দেবো যাতে মেল ফিমেল মারামারি না করে, আস্তে করে বসিয়ে দেবো আর এটাকে সাইড করে দেবো। এটাকে এই বরাবর দিয়ে দেবো যাতে ফিমেলটাকে রাখতে পারি। এখন ফিমেলটাকে ধরবো, এখানে ফিমেলটাকে ধরছি। মাশাআল্লাহ ফিমেলটা খুবই সুন্দর মাশাআল্লাহ। ওই সাইডে ছেড়ে গেছিল, আমি মাঝে ছেড়ে দিই। ফিমেলটাকে ছেড়ে দিয়েছি, এখন এটাকে ডিস্টার্ব করবো না, এখানে রেখে দিব আপাতত কয়েকদিন। তারপর যদি দেখি এখানে ব্রিড হচ্ছে, দেখি দোনো বাবল বানাচ্ছে তো ছেড়ে দেবো। ওখানে মেলটা বাবল বানানো শুরু করে দিবে, ফিমেলটাকে দেখার পরেই বাবল বানানো শুরু করে দিবে। তো এটাকে ডেকে দিতে হবে যাতে কোনো আলো বাতাস না দেখতে পারে, আর দেখলে হবে সমস্যা হবে। এই জন্য আমি এটাকে ডেকে দেবো সুন্দরভাবে। তো চলেন অপেক্ষা করি কিছুদিন অপেক্ষা করি, দেখি এর ব্রিড করে কিনা। কমপক্ষে 2 দিন তো অপেক্ষা করতেই হবে আমার, আমি আশা করি যেটা। তো মেলটা যদি বাবল নেস্ট বানানো শুরু করে দেয়, ফিমেলটা যদি বাবল বানানো শুরু করে দেয়, তারপর আমি ছেড়ে দেবো। যতক্ষণের জন্য অপেক্ষা করি। আজকে ডে 2 এন্ড আমি সকালে আসছি, এসে দেখি বাবল বানাচ্ছে বাবল নেস্ট মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাবল নেস্ট বানাচ্ছে। এখন ফিমেলটা আছে, ফিমেলটা এখন কোনো করে নেই, তো আরো 2-3 দিন থাকবে, তারপরে ব্রিডিং এ দিব। তখন মেলটা বাবল নেস্ট বানাতে থাকুক মাশাআল্লাহ। সো ডে 2 কোনো খাবার দেবো না আমি, একদম 10 দিন পর খাবার দেওয়া হবে এদেরকে। এদেরকে একদম ডেকে রাখতে হবে যাতে কেউ কাউকে না দেখতে পারে, যাতে আমরা এদেরকে ডিস্টার্ব না করতে পারি এন্ড ওরা করতে না পারে। আমি খালি ভিডিও করার জন্য এসে ডিস্টার্ব করতেছি ওদের, এর বেশি কিছু না। তো এখন এদেরকে ডেকে দেবো, আমি এদেরকে ডেকে দেবো। আর থাক, এখন আমি ডেকে দিয়ে চলে যাবো এখান থেকে এবং ফিরছি কালকে। আজকে ডে 3 এন্ড আজকে মাসের অবস্থা মাশাআল্লাহ ভালো। এই যে বাবল নেস্ট, অনেক বড় বড় বাবল নেস্ট বানিয়ে ফেলেছে মাশাআল্লাহ। এন্ড ফিমেলটা দেখতে পাচ্ছেন, এদেরকে এখনো ছাড়ার সময় হয় নাই, এখন আমি আরো কিছুদিন রাখবো, কারণ ফিমেলটা এখনো বাবল নেস্ট বানায় নাই। যদি বাবল নেস্ট বানাইতো তাও তখন দিয়ে দিতাম। আর মেলটাও বাবল নেস্ট খুব কম বানিয়েছে, তো যতক্ষণ তো ভালো করে বাবল নেস্ট না বানাবে ততক্ষণ তো আমি দিব না এদেরকে। ফিমেল যদি বাবল নেস্ট বানানো শুরু করে দেয় তো তখন আমি দিতে পারি, তো ততক্ষণের জন্যই থাকবে। তো আবার এখন ফিরছি আবার কালকে। আজকে ডে 4 এন্ড আজকে দেখতে পাচ্ছি আমার ফিমেলটা খুবই এক্সাইটেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফিমেলটা, এই যে মেলটাকে দেখলেই দেখেন কতটা হয়ে যায়। তো আমি চিন্তা করতেছি এদেরকে এখন ছেড়ে দেবো। তো আল্লাহ ভরসা, দেখি কি হয়। বিসমিল্লাহ। আজকে 4 দিন পর ছাড়ছি ফিমেলটাকে মেলের সাথে। মেলকে তাড়া করতেছে মেলকে ফিমেল তাড়া করতেছে, তো এটা স্বাভাবিক ব্যাপার। অনেক সময় ফিমেল ফিমেলকে তাড়া করে, অনেক সময় ফিমেল মেলকে তাড়া করে। দেখতেই পাচ্ছেন ফিমেলটা মেলটাকে তাড়া করতেছে, মাঝে মাঝে বাবুল নেস্টের দিকে যেতেছে। আশা করি ইনশাল্লাহ কালকের মধ্যে এরা ব্রিডিং করবে। এখানে বাবল নেস্ট খুব কম হয়েছে, আরো কিছু হবে আশা করি। দেখতেই পাচ্ছেন, আমি এদেরকে আর ডিস্টার্ব করবো না, এদেরকে এখন ডেকে দেবো ভালোভাবে যাতে বাতাসটা না আসতে পারে অ্যান্ড কোনো রকম ডিস্টার্ব না হয় ওদের। তো অপেক্ষা করি ডিম দেওয়া পর্যন্ত। আজকে প্রায় 4 দিন পরে ছেড়েছি এদেরকে, একসাথে করেছি। এদেরকে আমি ক্রস ব্রিড করতেছি, কারণ আমার রেড মেল ফিমেলটা আগে ব্রিডিং করে ফেলেছে আমার ব্লু মেলের সাথে। সো ওটার বেবি আমি দেখাচ্ছি এখন। সো এদেরকে এখন আর ডিস্টার্ব না করি, এদেরকে আমি এখন ডেকে দেবো এইভাবে দিয়ে
এটার উপরে এই যে নীল পলিটা দিয়ে দেবো, যাতে এদেরকে আমরা না দেখতে পারি আর ওরা যাতে আমাদের না দেখতে পারে। অ্যান্ড এখানে আছে আমার আগামীর ফ্রাইগুলো, যেখানে দেখতে পাচ্ছেন কিনা অনেক ছোট ফ্রাই। ওই দেখেন একটু একটু লড়াচড়া করতেছে, মুভমেন্ট আছে প্রচুর। এই দেখতে পাচ্ছেন এখানে, এই দেখতে পাচ্ছেন ছোট ছোট কোনো, মাশাআল্লাহ। এখানে প্রায় 100 পিসের বেশি ফ্রাই হবে। আশা করি এদেরকে আমি ভালোভাবে বাঁচাতে পারবো। অ্যান্ড এদেরকে এখন, এদের বয়স প্রায় এখন 6 দিন, ডিম থেকে ফোটার পর্যন্ত এখন 6 থেকে 7 দিন বয়স। অ্যান্ড এদেরকে আমি এখন ইনফোসিরিয়া খাওয়াই। আমি দেখাই ইনফোসিরিয়া কিরকম থাকে। এই যে ইনফোসিরিয়া এরকম থাকে, এটাকে ইনফোসিরিয়া বানিয়েছি। যদি কারো দেখতে মন চায় তো আমি ডিসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো অপেক্ষা করি আমাদের ব্রিডিং এর জন্য। এখন বিকাল প্রায় 4টা বাজে। অ্যান্ড এখন আমি এসে দেখি আমার মাছগুলো ডিম দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিমেলটা কোথায় গেল আমি এটা বুঝতেছি না, ফিমেলটা কোথায় লুকিয়ে গেল। ডিম কি দেওয়া শেষ নাকি আমি তো সঠিক বুঝছি নাই। এই যে ফিমেলটা আছে এখানে, দেখতে পাচ্ছেন কিনা, এই যে ফিমেলটা এখানে আছে। মেলটা এখনো চেস করতেছে, এখনো ডিম পুরোপুরি ডিম দেয় নাই, এখনো অল্প কিছু দিয়েছি ডিম, মাশাআল্লাহ। যাক, এদেরকে এখন এভাবে রেখে দেবো যাতে ডিম ওরা প্রপারলি দেয়। তো পরে আমি ভিডিওতে দেখাবো কিভাবে ডিম দিয়েছে কিভাবে, এটা পরে নেক্সট অন্য কোনো দিন দেখাবো। এখন দেখাতে পারছি না কারণ আমার কাছে কোনো অ্যাকোরিয়াম নাই। অ্যাকোরিয়াম থাকলে আমি অ্যাকোরিয়ামে করে দেখাইতাম। সেই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম। এদেরকে এখন প্রায় রেখে দেবো কালকে পর্যন্ত। ডিম ফোটাও নেক্সট পার্টে দেখাবো কিভাবে ডিম ফুটে। এন্ড এই পার্টে এতটুকুই থাকবে। এই যে মেলটা ফিমেলটাকে মারছে, তো তার মানে ডিম দেওয়া শেষ। এদের অল্প কিছু ডিম দিয়েছে, তাতে আমি শুক্রিয়া, কারণ এই প্রথম এরা ডিম দিয়েছে, তো অল্প কিছু ডিম দেওয়াই পারফেক্ট। সো ফিমেলটাকে আর একটু পর, কিছুক্ষণ পর আমি এটাকে উঠিয়ে দেবো। মেলটাকে এখন রেখে দেবো যাতে এটাকে করে। তবে যখন আমি উঠাবো তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, ভিডিওতে আপডেট জানিয়ে দেবো। সো ততক্ষণ এইভাবে ডেকে দিই, এইভাবে রেখে দিয়েছি। আমি দুপুরবেলা দিয়েছিলাম এদেরকে ব্রিডিংয়ে। অ্যান্ড এখন 4টা বাজে। সো অপেক্ষা করি কিছুক্ষণ। গাইস এখন প্রায় 9টা বাজে। অ্যান্ড এখন দেখি কি অবস্থা। মাছের মাশাআল্লাহ ডিম দেওয়া কমপ্লিট আই থিঙ্ক। এই যে ফিমেলটা এখানে লুকিয়ে রয়েছে এখানে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। এই চিপায় এই যে এখানে এইগুলা ডিমের অল্পই দিয়েছে, তো ফিমেলটাকে এখন আলাদা করে দেবো। এর জন্য এই যে পানি নেব। পানি কোথা থেকে নেওয়া যায়, এখান থেকে পানি নেওয়া যায়। বেশি পানি নেব না, অল্পই পানি নেব। পানি নিয়েছি, এখন ফিমেলটাকে এখান থেকে আলাদা করে দিব। এই যে ফিমেলটাকে আলাদা করে দেবো যাতে ডিমটা না খেতে পারে। এই যে ফিমেলটা আস্তে করে দেবো যাতে ডিমের কোনো ক্ষতি না হয়। এই যে ফিমেলটাকে এখানে ছেড়ে দেবো। এই যে ফিমেলটাকে এখানে ছেড়ে দিয়েছি, এখন ফিমেলটা যাবে রেস্টে। প্রায় 1 মাস পর আবার ব্রিডিং বসাবো। সো এই যে এখানে আছে ডিম এগুলা। সো এই ছিল আমার আজকের ভিডিও। তো বেটা ফিশ ব্রিডিং এর ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেল এখানে। তো সেকেন্ড পার্টে আসবে কিভাবে বাচ্চা এখান থেকে ফোটার পর্যন্ত দেখাবো, কিভাবে ডিম থেকে মাছ ফুটে বাচ্চা বের হয়। তো সেখানে ততক্ষণ পর্যন্ত দেখাবো। তো সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।